দুনিয়ার জমিনে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, কিন্তু ওই বিধবা পুত্রবধূর সন্তান হয়েছে। আমাদের সমাজের ভিতরে এই বিধবা নারীর কোনো দাম আসেনি। যারা বলেন দাম আছে? একটা লোকের 4টা সন্তান, 4 জনে বিবাহ করেছে, কিন্তু 4 নাম্বার সন্তানটা দুনিয়ার জমিনে নাই। কিন্তু ওই বিবি সাহেবের যখন বাচ্চা হবে, পেটের মধ্যে বাচ্চা থাকা অবস্থায় ওই স্বামী দুনিয়া থেকে বিদায় নিছেন। বলেন তো এই বৌমাকে শ্বশুর বাড়ির লোকজন গ্রহণ করতে চায়? জোরে বলেন, আমার কথা বুঝেন নাই? শ্বশুর বাড়ির লোকজনকে গ্রহণ করতে চায়? তার বাপের বাড়ির লোকজনকে তাকে গ্রহণ করতে চায়? বাপের বাড়ির লোক গ্রহণ করতে চায় না, শ্বশুর বাড়ির লোক গ্রহণ করতে চায় না। কিন্তু মুহাম্মদ নবী পেটের দুনিয়াতে আসার আগেই ওনার বাবা চলে গেছেন, তার চাচারা ছিল, কিন্তু এই সময়ে মুহাম্মদ নবীর 6 বছরের বাচ্চা, তার বাবাও তো দুনিয়াতে নাই, তার মাও নাই, সে দাদার কাছে থাকে যেমন তেমন। তার চাচাদের কাছে কোনো মূল্য আছে? তার মূল্য আছে? আমাদের সমাজের হালত হলো এমন, চাচারা চায় যে তাকে যত দ্রুত বিপদের মধ্যে ফেলানো যায়, তাকে যত দ্রুত এখান থেকে বিদায় করা যায়, তার বাগের সম্পত্তিটা আমরা কিভাবে ভাগ করে নিতে পারি, সেই চিন্তা ফিকির ধ্যান ধারণা প্রত্যেক চাচার মধ্যে থাকে। কিন্তু আব্দুল মুত্তালিব দাদা হওয়া সত্ত্বেও নাতিকে আগলাইয়া রাখে। চাচারাও আবার আপন চাচা না। আব্দুল মুত্তালিব বিয়ে করেছিলেন 2 থেকে 3টা, সেইটা অন্য আলোচনা। মোহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপন চাচা হলো আবু তালেব। আবু তালেব মাঝে মাঝে মুহাম্মদকে একটু ডাক দেয়, কাবার সামনে গিয়া সবাই বসে, মুহাম্মদের তো মাও নাই, মুহাম্মদের তো বাবাও নাই, চাচারা তো চাচাদের সন্তান নিয়ে ব্যস্ত, মুহাম্মদকে ছাড়িয়ে ফালাই রাখে। দাদা আব্দুল মুত্তালিব মাঝে মাঝে বলে, আমার মুহাম্মদকে আমার সামনে বসাও। মোটামুটি সবাই একটু মুহাম্মদকে সম্মানের চোখেই দেখে, একটু আদরের চোখেই দেখে, কিন্তু মুহাম্মদ নবীর যখন